আসি পরে খবরে। বামেদের নবান্ন অভিযান ঘিরে তুলকালামের জের। নবান্ন ঘিরে নিরাপত্তা বলয়ে বাড়ছে কড়াকড়ি। সুরক্ষা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। সোমবার বামেদের অভিযানে পুলিশকে কার্যত বিভ্রান্ত করে নবান্নে প্রায় ঢুকে পড়েন সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, আনিসুর রহমানরা। কালো কারঝাকা গাড়িতে তারা নবান্নের নর্থ গেট পর্যন্ত পৌঁছে যান। শেষ মুহূর্তে তাদেরকে আটকায় পুলিশ এবং গ্রেফতারও করা হয়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন, কথা বলবো তার সঙ্গে। সুতপা, নবান্নে আরো নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি করা হচ্ছে, আরো জোরদার করা হচ্ছে, ঠিক কি কি নিরাপত্তা ব্যবস্থা এবারে আরো জোরদার করার ক্ষেত্রে রাখা হলো, বিস্তারিত জানতে চাইবো। দেখো কোয়েল, সেদিন যখন সুজন চক্রবর্তীরা চলে আসেন সেই সময় পর থেকে কিন্তু কার্যত তোলপাড় হচ্ছিল নবান্ন। ডিজি নিজে আসেন এবং জানতেও চান যে কি করে চলে এলো। এরপরেই পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা আরো একবার খতিয়ে দেখা হয় এবং সেখানে যেটা দেখা যায় যে কোন গাড়ি ঢুকে পড়ছে বা কিভাবে আসছে তার সম্পূর্ণভাবে সিসিটিভি যা রয়েছে তার মাধ্যমে দেখা সম্ভব হচ্ছে না। তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টোল প্লাজা থেকে শুরু করে নবান্নের প্রত্যেকটা গেট পর্যন্ত প্রচুর সিসিটিভি বসানো হবে, একেবারে বসানো হবে যাতে কোন গাড়ি আসছে, সেই গাড়ির নাম্বার কি, সেই গাড়িতে কারা থাকছেন সম্পূর্ণভাবে সেটা দেখা যাবে এবং পুলিশের কাছে সেই তথ্যটা থাকবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে নর্থ গেটে সুজন চক্রবর্তীরা এসেছিলেন সেই নর্থ গেট দিয়েই কিন্তু শুধুমাত্র বাইরের লোকেরা নবান্নে গাড়ি করে প্রবেশ করতে পারেন। একটা অন্য যে গেট দিয়ে প্রবেশ করতে পারেন সেটা হচ্ছে ভিআইপি গেট, যে ভিআইপি গেটে ভিআইপিরা ছাড়া আর কারোর পক্ষে কিন্তু ঢোকা সম্ভব হয় না। তো সাধারণ জনতা যে গেট দিয়ে ঢুকতে পারেন গাড়ি করে সেটা হচ্ছে এই নর্থ গেট। সেই নর্থ গেট কিন্তু সেদিনকে পুলিশের সাথে এমএলএদের ধস্তাধস্তির কারণে একটা অংশ ভেঙে গেছে। তার ফলে যেটা মনে করা হচ্ছে যে গেট যথেষ্ট পরিমাণ শক্তপোক্ত নয় এবং সেক্ষেত্রে এই গেটটিকে যেরকম শক্তপোক্ত করা হবে, অন্যদিকে এই গেটের পরে সেকেন্ড আরেকটা অপশন কোনো লক গেট রাখা যায় কিনা এইগুলোও কিন্তু ভাবা হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা সিদ্ধান্ত যে আরো একটি প্রথম গেট দিয়ে ঢোকার পরে আরো একটি গেট করা হবে। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে পুলিশ কর্মী যারা এই সমস্ত গেটে সেদিনকে ডিউটিরত ছিলেন, যেহেতু সেদিনকে 1টা থেকে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, তার ফলে সুজন চক্রবর্তীরা কিন্তু 1টার আগেই 12:15 থেকে 12:30টার মধ্যেই তারা গেটে পৌঁছে যান। তার ফলে কিন্তু যেটা খতিয়ে দেখা গেছে যে পুলিশ কর্মী যারা ডিউটিরত ছিলেন যথেষ্ট পরিমাণে থাকা সত্ত্বেও তারা কিন্তু ঠিক মতো অ্যালার্ট ছিলেন না। নবান্নের প্রত্যেকটা গেটে পুলিশ কর্মীরা যাতে প্রতিক্ষণেই তারা অ্যালার্ট থাকেন, সজাগ থাকেন, সেই নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। ধন্যবাদ সুতপা।